ইন্দ্রনীল, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ভ্রমণ বেন ইন্দ্রনীলে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো চলুন আজ শুরু করা যাক আরও একটি নতুন পর্ব নিয়ে। তো আজ আমরা চলে যাচ্ছি হচ্ছে রাজপুরে অবস্থিত বিপত্তারিণী মায়ের মন্দিরে। মন্দিরে কিভাবে পৌঁছাবেন, মন্দির কখন খোলে, আরও যাবতীয় যা তথ্য আপনারা সব এই ভিডিওতে পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদের যাত্রাপথটা আমি বলে দিই। যারা এখানে আসতে চান তারা প্রথমে শিয়ালদায় আসবেন। যারা শিয়ালদায় আসবেন বলে দিই, শিয়ালদায় যারা দিয়ে আসবেন তারা সোনারপুর স্টেশনে নামবেন। যে কোনো ট্রেন ধরে, খালি বজবজ ছাড়া যে কোনো ট্রেন ধরে আপনি সোনারপুরে নামবেন। সোনারপুর থেকে আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মে যে প্ল্যাটফর্মে দিক না কেন, 1 নম্বর প্ল্যাটফর্মে এসে আপনাদের বাইরের দিকে টোটো থাকে, তো ওখানে আপনার জিজ্ঞাসা করতে হবে রাজপুর বিপত্তারিণী মন্দির যাবে নাকি। আপনাদের পুরোটা আমি দেখিয়ে দেবো কীরকম করে কি যেতে হবে, ঠিক আছে। তো আপনাকে আমাদের এটা বলে দিলাম যাত্রাপথটা। আর যারা হাওড়া দিয়ে আসবেন তারা শিয়ালদা আসতে হবে প্রথমে, আর শিয়ালদায় এসে সেম আপনার সোনারপুরে আসতে হবে। সোনারপুরে এসে অটো ধরে আপনাদের যেতে হবে। তো চলুন একবার তো এখন বাইরে যাই, বাইরে গিয়ে দেখি কোন কী অটো যায়, কত কী নেয় ভাড়া। চলুন যাওয়া যাক। প্রায় আপনাদের 15 মিনিট লাগবে। ভাড়া মধ্যে 2 টাকার মতো ভাড়া আছে। তো আপনাদের রাজপুর নামতে হবে। রাজপুর থেকে আপনাদের কালীতলা পর্যন্ত বিপত্তারিণী মন্দির পর্যন্ত আপনাদের হেঁটে যেতে হবে। আবার এখন অটোতে আছি আমি। তো ওখান থেকে নেবে আপনাদের দেখাচ্ছি পুরোটা ওখান থেকে কীভাবে যাবেন। অটো থেকে নেমে গেছি ফাইনালি। তো অটোতে আপনাদের প্রপার রাজপুরেই নেওয়া হবে। রাজপুর থেকে আপনাদের কিছুটা 5 মিনিট পর্যন্ত হাঁট দিয়ে আপনারা বিপত্তারিণী মন্দিরে পৌঁছে যাবেন। আপনাদের রাস্তাটা দেখিয়ে দিই। আপনাদের এই দিকে আপনাদের অটোটা থামবে। অটোটা থামবে এই যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে আপনাদের ডান দিকে ঢুকে যেতে হবে। আপনাদের দেখাচ্ছি আমি কীভাবে যাবেন। দেখুন এই 3 রাস্তা, আপনার 3 রাস্তা থেকে আপনি ডান দিকে চলে গেলেন। রাস্তা একটু দেখে পারাতে হবে শুধু, কেন প্রচণ্ড ভিড়। তো এই যে আপনাদের 3 রাস্তা মোড়, 3 রাস্তা মোড় থেকে এই ডান দিকে রাস্তাটা আপনার ঢুকে যেতে হবে। তো এখানে আপনাদের লোকেশানটা দেখিয়ে দিচ্ছি আমি। আপনাদের ওখান থেকে সোজা চলে আসতে হবে। সোজা এসে আপনাদের এই দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা সুইটস, ঠিক আছে। অন্নপূর্ণা সুইটসের উল্টো দিকের গলিতে, ঠিক আছে। এই উল্টো দিকে গলিতে আপনাদের সোজা চলে যেতে হবে। সোজা চলে গেলেই আপনাদের বিপত্তারিণী মন্দির পড়ে যাবে। সামনে থেকে রাস্তাটা আর আপনার একটা বাঁ দিকে চলে গেছে, একটা ডান দিকে চলে গেছে। আপনার বাঁ দিকে না গিয়ে ডান দিকে যাবেন, ঠিক আছে। রাস্তা যেমন ঘুরছে ওরকমই আপনারা ঘুরে যাবেন ডান দিকে। তো পৌঁছে গেলাম আমরা বিপত্তারিণী মন্দিরে। বেশিক্ষণ লাগলো না আপনাদের। তো আমাদের সামনের ইয়েটা দেখিয়ে দিচ্ছি আমি কীরকম কী। দেখুন এটা আপনার মেন গেট ঢোকার। এখান থেকে আপনাদের ঢুকতে হবে মন্দিরের ভেতরে যেতে হলে। এখানে সামনে লেখাই আছে আপনাদের বিপত্তারিণী চণ্ডী বাড়ি। তো চলুন এখন ভেতরে ঢোকা যাক। ভেতরে ঢুকে দেখা যাক কী আছে কী নেই, ঠিক আছে। আর আপনাদের একটা জিনিস আছে, এখানকার টাইমিংটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। সকাল 6টা থেকে 11টা, তারপরে বিকেল আপনার 2:30 থেকে 5:30 অবধি খোলা থাকে। চলুন এখন ভেতরে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন এখানে সবাই জুতো খুলছে। এখানে আপনাদের জুতো ব্যাগ দেবে, জুতো ব্যাগে ভরে আপনাদের ওরা টোকেন দেবে। টোকেনটাকে হারাবেন না, জুতো আপনারা সবার লাস্টে পাবেন। তো এখান থেকে জুতো খুলে দিয়ে ভেতরে গিয়ে দেখি কি আছে, ঠিক আছে। চলুন দেখা যাক। দেখুন আপনারা এখানেও ডালা আছে, আপনার ভেতরেও ডালা আছে, ঠিক আছে। আপনারা বাইরে দিয়েও নিতে পারেন, ভেতর দিয়েও নিতে পারেন। ভেতরে দেখুন বিশাল বড় আপনার ডালার দোকান আছে। 3-4টে স্টল নিয়ে আপনার ডালার দোকান জুড়ে বসে আছে আপনার। তো এখান থেকে নিলে আপনারা নিয়ে নিতে পারেন। আপনারা বিভিন্ন রকমের ডালা নিতে পারবেন। আমি এখানে আপনাদের ধূপ মোমবাতি মিষ্টি দিয়ে আপনাদের 50 টাকার ডালা আছে। এরপরে আপনারা যদি ফুল নিতে চান, মালা নিতে চান, শাড়ি দিতে চান, তো ওগুলোও পেয়ে যাবেন। ওগুলো এখানে আপনাদের এসে জানতে হবে। আপনার এখান দিয়ে ডালা নিয়ে ঢুকবেন। ডালা দিয়ে ঢুকে আপনাদের এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটের মধ্যে থেকে আপনাদের ঢুকে চলে যেতে হবে।
অনুগ্রহ করে শুনবেন সবাই। অঞ্জলি পুজো হয়ে যাওয়ার পরে ফল মিষ্টি কোথাও কিছু জমা দেবেন না, সব প্রসাদ হিসেবে বাড়িতে নিয়ে গিয়ে আশেপাশের প্রতিবেশীকে বিতরণ করবেন, নিজেরাও প্রসাদ হিসেবে খাবেন। নিচ থেকে যে ঝুড়ির মধ্যে করে ফুলগুলো নিয়ে এসছেন, অঞ্জলি ফুলগুলো, সেগুলো পুজো হয়ে যাওয়ার পর লিফটের পেছন দিয়ে যখন মায়ের ঘরে আসবেন, এই যে লাল রঙের পাত্র দেখতে পাচ্ছেন, এখানে সব ফুল জমা করবেন। সাদা রঙের বেদিটা দেখতে পাচ্ছেন, একে চৌকাঠ বলে। ডিঙিয়ে মায়ের ঘরে প্রবেশ করবেন, বেরোনোর সময় ছোট চৌকাঠটা পড়বে, ডিঙিয়ে বেরোবেন। মিনময়ী মায়ের পায়ে একবার হাত দেবেন, বাইরে এসে প্রণাম করবেন, যা মনের কথা বলার মায়ের নাট মন্দিরের সামনে থেকে জানাবেন। মায়ের ঘর বা মায়ের এই ডান দিকের গলিতে দাঁড়িয়ে কেউ মনের কথা জানাবেন না, নিজের সুবিধা দেখতে গিয়ে 10 জনের অসুবিধার সম্মুখীন হতে যাবেন না। মিনময়ী মাকে যখন প্রণাম করবেন তখন পা ধরে চাপ দেবেন না, মাথা ঢাকাবেন না, বারে বারে হাত দিয়ে প্রণাম করবেন না, পা ধরে দাঁড়িয়ে থেকে মনের কথা জানাবেন না, পা ধরে ঘষাঘষি করবেন না। ফল মিষ্টি আলতা সিঁদুর পুজোর ঝুড়ি কিচ্ছু ঠেকাবেন না। মায়ের উদ্দেশ্যে মাকে মায়ের সামনে বসে পুজো দিচ্ছেন মানে মায়ের কিন্তু সব নিবেদন হয়ে যাচ্ছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে
চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে। এর আমি আরও উৎসাহিত হব আরও আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনার জন্য। তো তখন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।